আজকের খবর, সেদিন বার্নাব্যুকে চুপ করিয়ে দিয়েছিলেন মেসি। লিওনেল মেসির জার্সি খোলা সেলিব্রেশন আর জায়গাটা ন্যু ক্যাম্প নয়, তবুও তো গ্যালারি থেকে ভেসে আসবে হাততালি আর অভিনন্দন। তবে আজ থেকে ৭ বছর আগে পৃথিবীতে একটা জায়গা ছিল যা এই সেলিব্রেশনেও চুপ হয়ে যাবার জন্য একেবারে মোক্ষম। সেটি সান্তিয়াগো বার্নাব্যু। হ্যাঁ, দিবারাত্রির খেলা ২-৩ এপ্রিল হলেও বাংলাদেশ সময় সেটি রাত ১-২টা পার হয়ে যায়। তাই উপমহাদেশে সেটি আজকের দিন হিসেবেই বিবেচ্য। ২-০-১-৬-১-৭ মৌসুমের ৩তম ম্যাচ ডে। শিরোপা নির্ধারণের জন্য ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ বটে। খেলা রিয়ালের মাঠে। মেসি রোনালদো বিতর্ক তখন চরম আকারে। সেরকমই এক সন্ধ্যায় এল ক্লাসিকোতে মুখোমুখি রিয়াল বার্সা। ম্যাচের ২-৮তম মিনিটে ক্যাসেমিরোর গোলে লিড পায় রিয়াল। তবে মাত্র ৫ মিনিটের ব্যবধানেই দলকে সমতায় ফেরান মেসি। আর গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় ক্লাসিকোর প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমণাত্মক ভূমিতে খেলতে থাকে। ইভান রাকিটিচের গোলে বার্নাব্যুতে লিড পায় বার্সা। চরম আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল। রাকিটিচের গোলের ৪ মিনিটের মাথায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন রিয়াল অধিনায়ক রামোস। ১০ জনের রিয়াল আরও বিধ্বংসী হয়ে ওঠে। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে জেমস রদ্রিগোজের গোলে দ্বিতীয়বার সমতা আসে ক্লাসিকোর স্কোরবোর্ডে। অতিরিক্ত সময়ের ৩য় মিনিট। জর্দি আলবার পাসে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে নাভাসকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান মেসি। ডাগআউটে জিদান থেকে মাঠের রোনালদো সিলভা সবার অনুশোচনা, কি এমন ভুল করল রিয়ালের রক্ষণভাগ। রামোসকে দেখা যায়নি, কারণ সে মাঠের বাইরে। মেসির সেই জার্সি খোলা সেলিব্রেশনে একেবারে স্তব্ধ হয়ে যায় বার্নাব্যু। তবে এ সেলিব্রেশনের জন্য হলুদ কার্ড পেয়েছিলেন মেসি। তাতে কি বা যায় আসে? ক্লাসিকোর উত্তাপে সেদিন আরেকটু রসদ জুগিয়েছিলেন মেসি। সেই মেসি রোনালদো আর নেই। নেই ক্লাসিকোর আগের উত্তাপ।